এটা রেড পালমার। কালারটা দেখেন, রেড পালমার ছোট আম। এই গামলার চারা কি রেট রয়েছে? এইগুলো যারা বেশি নেবে তাদের জন্য 1800 টাকা, হুম। 20 টাকা থেকে আমার 1300 টাকা অবধি আছে। বাহ, দাদা এর চারার কি দাম আছে একটু যদি বলেন? 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, দাদা এর রেট কি রাখছেন একটা চারার? এর চারা সাইজ অনুযায়ী 150 200 এরকম। চারার কি রেট রাখছেন? 400 টাকা। 400 টাকা একটা চারা। যেমন কাঁচাই খেতে পারবো, হ্যাঁ, ঠিক তেমন পাকাই খেতে পারবো। পাকা দারুণ খেতে। আমি আমি নিজে খেয়েছি। আজকে আমি রয়েছি বিকাশ নার্সারিতে, আর বিকাশ নার্সারিতে আম, লেবু, এমনকি সেই ভাইরাল নারকেল কি কি রয়েছে, কোন ভ্যারাইটির কিরম দাম, সব জানাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকাশ এটা কি আম? এটা রেড পালমার। সুন্দর কালার তো। ধরেছে ভালো। এর চারা অ্যাভেলেবেল আছে দাদা? চারা আছে, হ্যাঁ, আছে চারা। কালার দেখেন। কি রেট আছে চারা? ও চারা 150 200 সাইজের আছে। গাছে কিভাবে ফল ধরেছে দেখেন। 150 200 চারা, রেড কালার। রেড পালমারের যেমন কালার হওয়া হ্যাঁ। উচিত সেরকম কালার। এটা দাদা এর পাশে এখানে যে একটা আম 4টে ফল আম আছে। রয়েছে, এটা কি আছে? এটা অম্বিকা। অম্বিকা। অম্বিকারও সুন্দর কালার, কালার, এবং এটা বেশ সাইজ হবে, আরো বড় বড় হবে। আরো বড় বড় হবে। হুম। এই আপনার মানে এটা শো, মানে এটা না মাদার? এখানে মাদার গাছ এগুলো। মাদার গাছ। হ্যাঁ। ভিতরে চলেন দেখি। এগুলো কি রেড পালমার? এই লাইনটা পুরো। না, এগুলো অম্বিকা, এটা রেড পালমার। এটা রেড পালমার। বিকাশদার এখানে যারা রেড পালমার খুঁজছেন তারা এই বাগানটা এসে একবার দেখে যান। প্রথমে দেখেন তারপরে কেনেন। দাদা একটা দেখছি পেকে গেছে, তো পড়ে গেছে নিচে। ও, এটা বিশাল কালার হয়েছে এটা। কালারটা দেখেন, কালারটা দেখেন, রেড পালমার ছোট আম। বিকাশদা এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি। এগুলো হচ্ছে এবছরের ফল যেগুলো ধরেছে সেগুলো আমরা দেখাচ্ছি। এছাড়া আমাদের প্রচুর আরো ভ্যারাইটি, এবছর অন্তত আরো 18টি ভ্যারাইটি রয়েছে। এই গামলার চারা কি রেট রয়েছে? এইগুলো যারা বেশি নেবে তাদের জন্য 1800 টাকা, হুম। যারা একটা দুটো চারটে নেবে 2000। 2000। এছাড়া আর কি ভ্যারাইটি আছে? হ্যাঁ, আরো রয়েছে, মানে ফল ধরাগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো তো আরো বিস্তর ভ্যারাইটি রয়েছে। নানা ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, এদের ফল ধরুক তারপরে। এখানে একটা ফল ধরেছে দেখছি। এটা মালটা, এই এটা লাইনটা মালটা। এই লাইনটা মালটা। একটা লাইন মালটা, একটা লাইন ওটা কি আছে? ওইটা আছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। আর ইয়েলো মালটা, এটা বাড়ি মালটা। বাড়ি মালটা। হুম। এখানে কি আছে এগুলো? এগুলো আছে গোল্ডেন মোসাম্বি। গোল্ডেন। এসব গোল্ডেন। প্রচুর ফল ধরে রয়েছে। প্রচুর ফল। এবার ছাদ বাগানে নিয়ে গিয়ে খালি বসিয়ে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। দাদা একটা চারার কি দাম রেখেছেন এইগুলো? গোল্ডেনের কেউ যদি একটা নেয়, হ্যাঁ। 2400 টাকা দাম। 2400। হ্যাঁ, আর যদি কেউ পাইকারি নেয় অন্তত 8-10টার উপরে, তখন এটা হবে 2200 ঠিক আছে টাকা। দা, চেরি তো কমার্শিয়ালি হ্যাঁ, এটা কমার্শিয়ালি চাষ করা। আমরা ভিডিও করেছি। আচ্ছা। কমার্শিয়ালি চাষ হচ্ছে। হ্যাঁ, এটা চাষ হচ্ছে। করম চা হ্যাঁ, থেকে চেরি তৈরি চেরি হচ্ছে। তৈরি হচ্ছে। সেই প্রসেসের ভিডিও আমরা দেখিয়েছি। ও তো আচ্ছা। এবার বিষয় হচ্ছে যে এর চারার কি রেট রাখছেন? এ চা 20 টাকা থেকে আমার 1300 টাকা অবধি আছে। মানে ফল ধরা গাছ রয়েছে 20 1300 টাকার থেকে 1300 টাকা, মানে 1300 টাকার চারাও সেই লেভেলের। হ্যাঁ, মানে এরকম ফল থাকবে। এইরকম গাছ রয়েছে, এরকম ফল থাকবে। এইরকম ফল। বিকাশদার প্রত্যেক বছর আঙুর দেখাই, এবছর আঙুর দেখাচ্ছি থোকায় থোকায় আঙুর। দাদা এটা কি ভ্যারাইটি আছে? এটাকে বলা হয় পাঞ্জাব গ্রিন। পাঞ্জাব গ্রিন। কিন্তু দাদা গত দাদা তো বছর মিষ্টি খাচ্ছিলেন, হ্যাঁ, কিরম ভালো খেতে। টেস্ট কিরকম? খুব সুন্দর। একদম হালকা সিড আছে, কিন্তু খুব সুন্দর খেতে। সিডটা ভালো এত ভালো থাকবে না। স্বাদের। খুব কিন্তু সুন্দর। আগে গত বছর এত মিষ্টি হয়নি। আচ্ছা। এই বছর দেখি ভালো মিষ্টি। হয়তো গাছের বয়স হয়েছে তাই। হ্যাঁ, সে তো বটেই। গত মানে বছর আর এই যে এবছর এই যে ভালো। এখনো তো পাকিনি। তুমি কাঁচাটা খেলে কিন্তু টক লাগবে। কাঁচা টক। কাঁচা খাওয়া যাবে না। যেটা নরম হয়েছে সেটা খাবেন আপনারা। আর তাই এটা কিন্তু ওই কেটে রাখা যাবে না ঘরে।
যেটা নরম হয়েছে ছিঁড়ে খেতে হবে, তাই এটা একসঙ্গে পাকবে। বাণিজ্যিক ভাবে করা যাবে না। বাণিজ্যিক করা যাবে না, বাণিজ্যিক করা যাবে না। এই কারণেই আপনি যদি ২-৪টে পেকেছে আপনি খেলেন, হুম। সেই ২-৪টেই মিষ্টি হবে। যদি কিনা আপনি শক্তগুলো কেটে রাখেন, যে নরম হলে খাবেন, সেই মিষ্টতা আসবে না। টেস্ট কিরকম লাগছে? দারুণ টেস্ট। ভালো মিষ্টি, ভালো মিষ্টি। আরো অনেকেই আসে বলে দেখি। টক, বিকাশ দা, হ্যাঁ, অনেকেই বলে টক। হ্যাঁ, তুমি এদিকে আসো, এদিকে খাও, তাদেরকে এদিকে কি দেখে, বলবেন? এদিকে দেখে, আসতে এদিকে খাও। বলবেন? এই দেখো সব পাখিরা খেয়ে গেছে আসলে। বলছি যারা টক বলে তাদেরকে কি আসতে বলবেন? ও খেয়ে যেতে বলবেন? হ্যাঁ, যারা বলে আঙ্গুর ফল টক, হ্যাঁ। চলে আসুন, চলে আসুন। আ ৭ দিনের মধ্যে আসতে হবে না, আস্তে, আস্তে পেকে খেয়ে পাখিরা খেয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিভাবে ফলন? বাহ! দাদা এর চারার কি দাম আছে? একটু যদি বলেন। ৳১০০ ৳১০০। হ্যাঁ, একটাই ভ্যারাইটি না আরো ভ্যারাইটি আছে? এই ভ্যারাইটিটা ৳১০০। আর অন্য ভ্যারাইটি? অন্য ভ্যারাইটি ৫৫০, ৬০০ যেগুলো মোটাই দেখুন এই জায়গায় সব যেটা লাগানো কালো আছে। কালো কালারের। কালো, হ্যাঁ। লম্বা, বাইকনুর, হুম। আ কি কি ভ্যারাইটি আছে যদি বলেন একটু? ভ্যারাইটি আরো ৫ টা আছে। কিন্তু সবগুলো ফল ধরবে হ্যাঁ। এবং লম্বা হবে, কালার হবে, এদিকে বলেন। গ্রিন হবে, গ্রিন লম্বা, কালার লম্বা, কালার তো বাইকনুরও কালার, গ্রিন লং আছে, ব্ল্যাক ম্যাজিক আছে। এই ভ্যারাইটি গুলো কমার্শিয়ালি কি করা যাবে? এটা করা যাবে না। কমার্শিয়ালি কোনোটাই করা যাবে না না, পশ্চিমবঙ্গে? ওইগুলো করা যাবে। এইগুলো পশ্চিমবঙ্গে করা করা যাবে কমার্শিয়ালি? হ্যাঁ, এইগুলো করা যাবে না। এটা করা যাবে না। কারণ এটা হ্যাঁ। আ যেটা নরম হয়, ফলের একটা থোকর মধ্যে সবগুলো কিন্তু একসাথে নরম হচ্ছে না। হুম। ফলে যদি আপনি আ কেটে রাখেন, আ যে ঘরে রেখে নরম হলে খাবো, তাহলে কিন্তু গাছ পাকার যে মিষ্টি, সেই মিষ্টিটা পাবেন। রেড আইভরি। মোটামুটি কালার তো সেই কালার। মনে হচ্ছে থাইল্যান্ডে রয়েছি আমরা। সুন্দর কালার। এই কিন্তু কালার কি সুন্দর দেখতে। শো এর জন্যে বাড়িতে হ্যাঁ। মনোমুগ্ধকর। বাড়িতে যারা শো আমি আর টবে লোভ করেন, যারা সামলাতে ছাদে পারছি না। করেন, মানে তারা এত অবশ্যই এই সুন্দর ভ্যারাইটিটা কালার। রাখতে পারেন। দাদা এর রেট কি রাখছেন একটা চারার? এর চারা সাইজ অনুযায়ী আ হ্যাঁ। ১৫০, ২০০ এরকম। আচ্ছা, কালার দেখো, দেখেন, কালার কি এটা কালার। এটা দুর্বল হয়ে চিলি ম্যাঙ্গো হয়ে গেছে, এই দেখো। ছোট এটা। হ্যাঁ, বিকাশ দা হ্যাঁ। কি নারকেল এটা? এটা হচ্ছে মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন। হ্যাঁ। কত কত মাটি আছে এতে? এই মাটিটা অনেক রয়েছে। তো কাউকে যদি পাঠাতে হয়, হ্যাঁ। তাহলে এটা প্যাকেট ভেঙেই পাঠাতে হবে। নয় এটা অন্তত ৫ কেজি হয়ে যাবে। এই চারার কি রেট রাখছেন? ৳৪০০। ৳৪০০ একটা চারা? হ্যাঁ। আগের যে রেট ছিল সেই রেটই রয়েছে। সেই রেটই রয়েছে। দেখেন একটা চারা আপনাদেরকে দেখাই। চারাটা একেবারে পারফেক্ট সাইজ। অনেকেই বলে বড় চারা। ছোট গাছে হবে তো? আ এটা তো ৩ ফুট গুঁড়ি। ৩ ফুট গুঁড়িতে বডি, হ্যাঁ, বডি হলে তারপরে ফল ধরবে। কনফার্ম ধরবে তো? ক্যারলে এটা ২ ফুটে ধরে। কিন্তু ক্যারল। আমি এর যে মাটির ওয়েটটা মাটি প্রচুর। এটা সেভাবে এটা যদি কোরিয়ার করতে হয়, হ্যাঁ। তাহলে এই মাটি ফেলে দিতে হবে কেটে। তাতে খালি নারকেল গাছ মরবে না, মরবে না। মরবে না। ৳৪০০ রেট। দাদা বিখ্যাত কাঁচা মিঠি এটা তো। হ্যাঁ, কাঁচা মিঠা। এটা কাঁচা মিঠা। পাকাও মিঠা। কাঁচা পাকা দুটোই সমান। দেখুন একেবারে দারুণ সাইজ, দারুণ। আর এটা মজার ৫০০ ব্যাপার, থেকে ৭০০ গ্রাম। মজার বিষয় এইটা হ্যাঁ, যে এটা যেমন কাঁচাই খেতে পারবো, হ্যাঁ, ঠিক তেমন পাকাই খেতে পারবো। পাকা। দারুণ খেতে। আমি আমি নিজে পুরো- খেয়েছি, বহুবার খেয়েছি আপনার এখানে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা দেখো কত বড় হয়েছে। এটার সাইজটা সেই সাইজ কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। দেখেন এই সাইজগুলো আপনার বাগানে যদি হয়, মানে কি বলবো যে মন ভরে যাবে। এই কাঁচা মিঠাটা কিন্তু আ মানে মানুষ অনেকেই তো ভিডিও করেন। হুম। সবই দেখছি বিদেশি আমেরই করে। হুম। এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারাইটি। ইন্ডিয়ান ভ্যারাইটি। কিন্তু কই আমাদের দেশের নার্সারিগুলো তো কেউ দেখাচ্ছে না। এটা একটা সমস্যা। বিদেশি ভ্যারাইটি বেচলে লাভ বেশি। বিদেশির পেছনে দৌড়চ্ছে সবাই। ওই পাশে তো 4 কেজি রয়েছে। 4 কেজি বড় বড় আম দেখিয়েছি। এই দেখেন টবের গাছে 4 কেজি কত বড় আম। আরে গাছটারও তো ছবি দেখতে হবে। গাছটার গুঁড়িটাও দেখতে হবে। গুড়িটা দেখেন, হ্যাঁ। গুড়ি হাতে চলে আসছে এইভাবে এতটা। কত ইঞ্চি? 5 ইঞ্চি? না ৫ বেশি? ইঞ্চি এটা?
কত ইঞ্চি হবে? এটা কত এরকম হলে এটা 9 9 18 ইঞ্চি। 18 ইঞ্চি। হ্যাঁ, যদি এটা 18 হয় ইঞ্চি। হ্যাঁ, হ্যাঁ। অন্তত 17 ইঞ্চি আছে। 17 ইঞ্চি আছে। হ্যাঁ। দেখেন 17 ইঞ্চি গাছে একেবারে 1 বিঘা 2 আঙুল। মোটামুটি যদি লম্বায় ধরা হয় এটা হচ্ছে 9 10 10 ইঞ্চি তো রয়েছেই হাইট। হ্যাঁ, 10 ইঞ্চি অবশ্যই। দাদা 4 কেজির তো বিশাল ডিমান্ড ছিল একটা টাইমে। হ্যাঁ, এখনো আছে। এখনো আছে? এখনো। কি রেট রাখছেন এই চারার? এর চারা ছোট চারা 200 টাকা। 200 টাকা। হ্যাঁ। চলেন নেক্সট। বিকাশ দা মোটামুটি আমের কি ভ্যারাইটি আপনার কাছে রয়েছে? পিছনে তো প্রচুর আম দেখতে পাচ্ছি। এবার আমের যতগুলো ভ্যারাইটি রয়েছে হুম। আ আমরা আম দেখালাম হুম। এবং অনেক এখনো দেখানো হয়নি। এক ভিডিওতে দেখানো অসম্ভব কারণ সম্ভব। আমাদের ওই দূরে, দূরে মাঠ রয়েছে। হ্যাঁ। ওসব জায়গায় মাদার গাছ রয়েছে। তো এমনি চারা রয়েছে সবই। আ আ অন্তত 20 রকম আমি রেখেছি। আর তাছাড়া আমার কাছে বেশিরভাগ পাওয়া যায় লেবুর ভ্যারাইটি বেশি পাওয়া যায়। সেগুলো তো রয়েছে এখানে দেখো ফল ধরা এই ছোট গাছ। লেবু দেখলাম। লেবুর বেশ কিছু ভ্যারাইটি দেখলাম। দেখলাম আপনার রেড মিসাইল, জামরুল, হ্যাঁ, হ্যাঁ। তারপরে বেশ কিছু আঙুর দেখলাম। টোটালি এই যে এই ভ্যারাইটি গুলো দেখলাম, সবথেকে আপনার এখানে পরিচিতি যে লেবু নিয়ে কাজ বিকাশ দা সেই করে। হ্যাঁ, যে ভ্যারাইটি দেয় সেই ভ্যারাইটি একেবারে 100% সঠিক হ্যাঁ, ভ্যারাইটি। লেবু অবশ্যই আমি পরীক্ষা নিরীক্ষা করেই দিই। আর সেসব মাদার যদি আমাদের দেখাতে হয় আরেকটা ভিডিও হবে। সেটা ওইসব জায়গায় ওই দূরে, দূরে রয়েছে। কারণ আমার এখানে 26 বিঘা এরিয়া তো। তাই ওইস একটা একটা তোমার ভিডিওতে তোমার না কমপ্লিট করতে পারবে আপনার না। নার্সারি কভার করা ১ টা ২ টো হ্যাঁ, ৫ টা ভিডিওতে সম্ভব না। হবে না। একেকটা হ্যাঁ, গাছ যদি দেখাই। তারপরে বিষয় হচ্ছে যে এই না। আমরা তুমি যাও একটু ভিডিও আচ্ছা। গেলাম হ্যাঁ? রেড মিসাইল, জামরুল যেরকম আমরা দেখালেন, হ্যাঁ, যেভাবে খাওয়ালেন, যে এই যে এইটা কমার্শিয়ালি চাষীদেরকে উৎসাহ দিচ্ছেন, তারা কমার্শিয়ালি করবে। একটা মানে যে ইকোনমিক্যাল একটা ডেভেলপ। এটা অবশ্যই এই খুব লাভজনক হবে এই কারণেই আমি নিজে চোখে দেখেছি। আমি নিজে বিক্রি করেছি। আমি নিজে বারুইপুরে যেটা ২০০ টাকা বিক্রি হয় পাইকারি, আমি এখানে ১৫০ টাকা পেলাম। ঠিক আছে, আমাদের এখানে এখনো মার্কেট তৈরি হয়নি তাই। ১৫০ টাকাই হোক না। একটা চারার সম্পর্কে আমি বলছি যে হ্যাঁ, চারা তো ৳১০০ দাম। ৳১০০ দাম। ৳১০০ হুম। ৪০ টা চারা আ যদি কিনে লাগাতে হয় হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার তবে ৪০ টা চারা তো ৳৪,০০০ দাম। ৳৪,০০০ হ্যাঁ, দাম। এবার যদি কিনা ভালো ফল পেতে হয়, হ্যাঁ, গাছের একটু বয়স হতে হবে। অন্তত ২.৫-৩ বছর হতে হবে। তারপরেও কিছু দিতে হয় না। দেখলাম এমনিতেই ফল ধরে যায় ৩ বার। আমার তো হলো। হ্যাঁ। প্রচুর হয়েছে, প্রচুর। মানে এত ঠেকানো যায় না। তবে জামরুলের কতগুলো আ বিষয় আছে, হুম, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বলা যাবে। হুম। সেটা যারা চারা নিয়ে যাবেন আ আ চাষবাস করতে তাদেরকে আমি বলে দেবো। যে কি করে মূলত একে চাষ করতে হবে খুব সুন্দরভাবে। আপনি লাগিয়ে রাখলেন, পোকায় খেলো, ওষুধ দিলেন না, ব্যাস আপনার ফল হলো, পয়সা পেলেন না। তাই হবে। তার জন্যে কিছু ব্যবস্থা নিতে হবে এবং কি করে গাছগুলোকে সুন্দর রাখা যায় সেটারও কতগুলো ভাবনা রয়েছে। সেগুলো শেয়ার করা যাবে। আপনারা যারা চাষ করবেন, যদি করেন যে তাহলে আমার সাথে কথা বলবেন। ঠিক আছে দাদা ধন্যবাদ। নমস্কার।